একই চিতায় দাদু নাতির মৃতদেহ একই সাথে পৌঁছালো বটতলা মহাশ্মশানে। 11 মাসের আদ্রিকের মুখে শেষবারের মতো দেখলেন মা। তার বাবা এবং ঠাকুরমা তখনও জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। রবিবার রাতে বিশ্রামগঞ্জ পরিমল চৌমুহনীতে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন একই পরিবারের 5 জন। তাদের মধ্যে দাদু এবং নাতির মৃত্যু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ অনুসন্ধান। কালকে চললাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে কীভাবে হয়েছে? কালকে চললাম একটা ছেলেরও গাড়ি উদয়পুর থেকে আগরতলাগামী এবং একটা অ্যাম্বুলেন্স আগরতলা থেকে মেলাগড়গামী গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে গুরুতর একটা দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনার ফলে গাড়িতে 5 জন ছিল। 5 জনের মধ্যে সবচেয়ে প্রবীণ যিনি ছিল চরিলাম বাজারের প্রবীণ ব্যবসায়ী নারায়ণ ভৌমিক, উনি সঙ্গে সঙ্গেই মৃত্যুবরণ করেন এবং ওনার 11 মাস বয়সের নাতি গুরুতর আহত হয়। ওকে জিবি হাসপাতালে আনার পরে ডাক্তার ওকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে গাড়িতে থাকা আরও 3 জন, নারায়ণ ভৌমিকের ছেলে পিন্টু ভৌমিক ও পিন্টু ভৌমিক, নারায়ণ ভৌমিকের ওয়াইফ পিন্টু ভৌমিকের মা এবং পিন্টু ভৌমিকের স্ত্রী, তাদেরও পরবর্তী সময়ে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে ওদের অবস্থা খুবই ভয়াবহ পরিস্থিতি। পিন্টু ভৌমিককে হয়তো বহিরাজ্য নিয়ে যাওয়া প্রয়োজন। এখন জিবি হাসপাতাল থেকে পোস্টমর্টমের পর বটতলা মহাশ্মশানে সৎকারের জন্য দাদু নাতির বডি আনা হয়েছে।